একটি সুন্দর সবুজ শ্যামল গ্রাম, চারপাশে ধানের ক্ষেত, নদীর কলকল ধ্বনি আর পাখির কিচিরমিচির। সেই গ্রামে থাকত ছোট্ট আরমান আর তার স্নেহময়ী মা। সকালবেলা ভোরের আলো ফুটতেই মসজিদের মিনার থেকে ভেসে আসে মধুর আজানের সুর। চারদিক যেন শান্ত আর পবিত্র হয়ে ওঠে। আজান শুনেই মা ধীরে ধীরে আরমানকে ডাকলেন, বাবা আরমান, ঘুম থেকে উঠো, আজান হচ্ছে। সকাল হলো বরকতের সময়। যে সকালকে সুন্দরভাবে শুরু করে তার সারা দিনই ভালো কাটে। আচ্ছা মা, তাহলে আমি কিভাবে সকাল শুরু করব? আজান শুনলে সঙ্গে সঙ্গে নামাজের জন্য উঠবে। জাগার সাথে সাথে এই দোয়া পড়বে, আলহামদুলিল্লাহিল্লাজি আহিয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। তারপর ফজরের নামাজ পড়বে। ঠিক আছে, আমি এখনই দোয়া পড়ছি মা। আলহামদুলিল্লাহিল্লাজি আহিয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। যাও বাবা, এখন মসজিদে গিয়ে নামাজ পড়ে আসো। তারপর মা নামাজ পড়তে যায় আর আরমানও মসজিদে চলে যায় নামাজ পড়তে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আরমান নামাজ পড়ে এসে মাকে বলে, আচ্ছা মা, তুমি প্রতিদিন নামাজ শেষে কুরআন তিলাওয়াত করো কেন? বাবা, নামাজ শেষে কুরআন তেলাওয়াত করলে হৃদয় শান্ত হয়। তাহলে আমি এখন থেকে প্রতিদিন নামাজ শেষে কুরআন পড়ব মা। মাশাআল্লাহ, সকালে কুরআন পড়া মানে তোমার পুরো দিনটা নেকিতে ভরে যাওয়া। মা, আর কি কি আমল করা যায় সকালে? হ্যাঁ বলছি বাবা, আল্লাহর জিকির করবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সকালবেলার দোয়া পড়বে, বাবা মাকে সালাম দেবে। মা, সকালে কোন দোয়া পড়তে হয়? সকালবেলা পড়ার জন্য কিছু দোয়া রয়েছে, যেমন আল্লাহুম্মা ইন্নি আসালুকা ইলমান নাফিয়া, আউযুবিকা মিনাল হাম্মি ওয়াল হাজান ইত্যাদি। এরকম আরও অনেক দোয়া আছে। তুমি ধীরে ধীরে সব শিখে নিবে, কেমন? ইনশাআল্লাহ, আমি প্রতিদিনই এই আমলগুলো করব। আর তারপর থেকে আরমান প্রতিদিন সকালে নামাজ শেষে মসজিদ থেকে বাড়ি ফিরে কুরআন তিলাওয়াত করত আর মায়ের শেখানো আমলগুলো করত। নীলা, কাল তোকে খুব খুশি মনে হচ্ছিল। হ্যাঁ জানিস সুমাইয়া, আমার জন্য একটা প্রস্তাব এসেছে আর তারা আমার পর্দা দেখে খুশি হয়েছে। আলহামদুলিল্লাহ। দেখলি তো, যখন মানুষ আল্লাহর পথে চলে তখন আল্লাহ তার জন্য দরজা খুলে দেন। ঠিকই বলছিস, আমি তো আগে ভাবতাম পর্দা করলে মানুষ আমাকে পিছিয়ে তরা বলবে, কিন্তু আসলে তো উল্টোটাই হলো। রূপা, আমি তোকে কতবার বলেছি পর্দা করতে, আজ দেখলি তো প্রস্তাব ফিরিয়ে দিল। মা, আমি তো সবসময় ভেবেছি সাজগুজ করলেই সবাই আমাকে পছন্দ করবে, কিন্তু কেউ তো আমাকে সম্মান দিল না। সম্মান সাজে না, সম্মান হয় চরিত্রে। নীলা, তোকে দেখে আমি বুঝতে পারছি আসল সৌন্দর্য কি। আমি ভেবেছিলাম শুধু ফ্যাশনই জীবনের আসল। না রূপা, সৌন্দর্য তখনই পূর্ণ হয় যখন আল্লাহর আদেশ মানা হয়। আমি কি আর পরিবর্তন হতে পারবো? অবশ্যই পারবি। আল্লাহ বলেন, তার কাছে ফিরে আসলে তিনি সব গুনাহ মাফ করে দেন। এরপরে রূপা পরিবর্তন হতে থাকে। দেখা যায় রূপা আয়নার সামনে হিজাব পরে দাঁড়িয়ে আছে। আহা, মনে হচ্ছে একেবারেই অন্যরকম লাগছে। প্রথমে কষ্ট লাগতে পারে, কিন্তু ধীরে ধীরে দেখবি এটা তোর জীবনের সৌন্দর্য হয়ে যাবে। আচ্ছা থাক, তাহলে আমি বাড়ি যাই। এই কথা বলে নীলা বাড়ি চলে যায়। কয়েকদিন পর স্কুলে
আরে রূপা, তুই তো হিজাব পরা শুরু করেছিস, কেমন লাগছে? খুব শান্তি পাচ্ছি। আগে মনে হতো সবাই শুধু আমার সাজ দেখছে, কিন্তু এখন মনে হচ্ছে মানুষ আমার সম্মান দেখছে। রাতে নীলা স্বপ্ন দেখে, কি অদ্ভুত জায়গা, এত আলো ঝলমলে, আবার কিছু জায়গায় অন্ধকার। হঠাৎ আওয়াজ শুনতে পায়, এটাই আখিরাতের দৃশ্য, দেখ, যারা পর্দাশীল ছিল তারা সম্মান পাচ্ছে, আর যারা আল্লাহর কথা মানেনি তারা লজ্জায় পড়েছে। হে আল্লাহ, আমাকে ও আমার বান্ধবীদের সঠিক পথে রাখো। সকালে নীলার সাথে রূপার দেখা হয়। রূপা, আমি কাল রাতে ভয়ানক স্বপ্ন দেখেছি। সেখানে দেখলাম পর্দাশীল নারীরা জান্নাতের দিকে যাচ্ছে, আর বেপর্দাশীল নারীরা লজ্জায় কষ্ট পাচ্ছে। নীলা, তোকে ধন্যবাদ। তোর সাথে না থাকলে আমি হয়তো আজও ভুলের মধ্যে ডুবে থাকতাম। 1 মাস পর। নীলা, আলহামদুলিল্লাহ, তোর প্রস্তাব চূড়ান্ত হয়েছে। আলহামদুলিল্লাহ বাবা। আপনার মেয়ে আমাদের মেয়ের জন্য উদাহরণ হয়ে গেছে। এখন রূপাও হিজাব করছে। পর্দাশীল নারী শুধু নিজেকে রক্ষা করে না, সে অন্য নারীদেরও বদলে দেওয়ার শক্তি রাখে। দুনিয়ার সম্মান আর আখিরাতের জান্নাত দুটোই তার জন্য অপেক্ষা করে। প্রিয় বোনেরা, তাই আসো নিজেদের পরিবর্তন করুন, নিজেকে রক্ষা করুন, না হলে নিজের সম্মান ও আখিরাতের শান্তি দুটোই নিজের হাতে নষ্ট হয়ে যাবে। আব্দুর রশিদ, উঠছো না, আজ মসজিদে যাবে তো? সকালের মিষ্টি আলোয় আব্দুর রশিদ ঘুম থেকে উঠে দুষ্টু হাসি দেয়। আজ তার মনে একটাই প্রশ্ন, সবাই নামাজে কিছু বলে, কিন্তু সে জানে না ওটা কি। মা, সবাই নামাজে কি বলে বলো তো? আমি কিছুই বুঝি না। আজ তুমি শিখবে সূরা আল ফাতিহা। আল ফাতিহা? এটা কি কোনো খাবার নাকি মা? না রে, এটা কুরআনের প্রথম সূরা। তারপর আব্দুর রশিদ আর তার বন্ধু টুটু পাখি গেল মসজিদের উদ্দেশ্যে। সেখানে হাসান ভাই বসে আছেন। আসসালামু আলাইকুম বাচ্চারা, আজ তোমরা শিখবে কোরআনের হৃদয় সূরা আল ফাতিহা। ওয়ালাইকুম সালাম। ভাইয়া, আমরা কি আগে পুরোটা শুনবো? অবশ্যই, মনোযোগ দিয়ে শোনো। তারপর হাসান ভাই ধীরে ধীরে তেলাওয়াত করতে শুরু করে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. এবার শোনো এর অর্থ। বিসমিল্লাহির রহমানির রহিম মানে করুণা ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি। তাহলে ভাইয়া, আমরা যদি কিছু শুরু করি আর বিসমিল্লাহ না বলি, তাহলে আল্লাহ খুশি হন না? ঠিক তাই আব্দুর রশিদ, বিসমিল্লাহ বললে আল্লাহ আমাদের কাজে বরকত দেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মানে সব প্রশংসা আল্লাহর, যিনি সবকিছুর পালনকর্তা। তাহলে গাছপালাকেও আল্লাহ খাবার দেন? হ্যাঁ সাদিয়া, আল্লাহ সবার রব, পাখির, ফুলের, এমনকি ছোট্ট পিঁপড়ারও। মানে আমারও আল্লাহ রব? একদম, তাই তোমারও আলহামদুলিল্লাহ বলা উচিত। আর রহমানির রহিম মানে আল্লাহ দয়ালু ও করুণাময়। মানে আমি যদি ভুল করি আল্লাহ মাফ করবেন? হ্যাঁ সোনা, যদি তুমি সত্যি মনে ক্ষমা চাও, আল্লাহ নিশ্চয়ই মাফ করবেন। মালিকি ইয়ৌমিদ্দিন মানে আল্লাহ বিচার দিবসের মালিক। বিচার দিবস মানে কি ভাইয়া? যেদিন আল্লাহ ঠিক করবেন কে ভালো কাজ করেছে আর কে খারাপ। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন মানে আমরা শুধু তোমারই ইবাদত করি আর শুধু তোমারই সাহায্য চাই। মানে আমরা যেন মানুষের না, শুধু আল্লাহর কাছে চাই, তাই না ভাইয়া? একদম ঠিক বলেছ আব্দুর রশিদ।
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মানে হে আল্লাহ আমাদের সোজা পথে চালিয়ে নাও। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন, মানে সেই লোকদের পথ যাদের তুমি অনুগ্রহ করেছ, যারা পথভ্রষ্ট হয়নি। মানে আমি যদি আল্লাহর কথা শুনি তাহলে আমি সোজা পথে? হ্যাঁ টুটু, তখন তুমিও আল্লাহর প্রিয় বান্দা হবে। তারপর হাসান ভাই হেসে বললেন, আজ থেকে প্রতিদিন নামাজে এই সূরাটা পড়বে। এটা আল্লাহর সাথে আমাদের বন্ধনের দোয়া। তো বন্ধু, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আর যারা যারা সূরা ফাতিহা পারেনি তাদেরকে ভিডিওটি শেয়ার করে দিন, যাতে তারাও সূরা আল ফাতিহা শিখতে পারে। ধন্যবাদ।